সূর্যের গনগনে রোদের তেজে রীতিমতো গরমে হাঁসফাঁস নাজিহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী। বৈশাখের গরমে পুড়ছে বাংলা। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে আগুন ঝরাচ্ছে সূর্য। ভোর থেকেই জ্বালাপোড়া গরম। এই আবহে এবার সুখবর শোনালো আবহাওয়া দপ্তর। শনিবার থেকেই দুর্যোগপূর্ণ হবে আবহাওয়া। রবিবার থেকে টানা ৫-৭ দিন কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার অর্থাৎ উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বর্ষণ চলবে, সেই সঙ্গেই দোসর হতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ৫টি জেলায় ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এর ফলে তীব্র গরম থেকে স্বস্তি মিলতে পারে বঙ্গবাসীর। তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টি, কোন জেলাগুলিতে চলবে শিলাবৃষ্টি, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই দেখে নেব আজ জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সারাদিন। আজ ২৪শে এপ্রিল বৃহস্পতিবার কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতার কিছু অংশে সকালের দিকে আংশিক অতি সামান্য আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে সাইকুপা, ঢাকা, ফরিদপুর, বাংলাদেশের মাদারীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, মতিরহাট, ময়মনসিংহ বিভাগ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সরিষাবাড়ি এসব অংশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা সকালের দিকে। তবে বেলা বাড়তে কিন্তু আবারও রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। তবে কোথাও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের কোনো সম্ভাবনা থাকছে না। আজ বৃহস্পতিবার ২৪ তারিখ। আগেই জানিয়েছি শনিবার থেকে হবে শুরু ঝড় বৃষ্টি। তবে বৃহস্পতিবার আজ কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার আগামীকালও কিন্তু ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আমরা চলে যাব এই মুহূর্তে সরাসরি একটু তাপমাত্রাটা দেখে নিই একবার, কোথায় কেমন তাপমাত্রা। আজ বৃহস্পতিবার সবচেয়ে বেশি গরম অনুভূত হবে কোন কোন জেলাগুলিতে একটু চোখ বুলিয়ে নিই। এই মুহূর্তে কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা দিনের ৩৮ ডিগ্রি সেলসিয়াস, খড়গপুরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, ৩৮ থেকে ৩৯ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। এদিকে জামশেদপুরে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বারাসরে ৩৯ ডিগ্রি, পাশাপাশি বরিশালে ৩৩ ডিগ্রি, খুলনায় ৩৫ ডিগ্রি, রাজশাহী বিভাগে ৩৮ ডিগ্রি। এছাড়াও তাপমাত্রা বাড়বে বেশি দেওঘর ৪১ ডিগ্রি, এদিকে মালদাতে ৩৯ থেকে ৪০-এর মধ্যে থাকবে, পাশাপাশি রাজশাহীতে ৩৮ ডিগ্রি। তবে পশ্চিমের কিছু জেলা আছে, যেমন এদিকে পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, পাশাপাশি এদিকে দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, ডুমকা, এদিকে ৪২ ডিগ্রি তাপমাত্রা ছোঁয়ার সম্ভাবনা রয়েছে এই অংশগুলোতে, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পাশাপাশি ঝাড়গ্রাম, এদিকে রয়েছে দুর্গাপুর, সিউড়ি, মুড়ি। এদিকে আজ ৪০ থেকে ৪১, এমনকি ৪২ ডিগ্রি তাপমাত্রা ছুঁতে পারে। অর্থাৎ দিনের বেলা কিন্তু ভালোই গরম অনুভূত হবে বেলা বাড়তেই, অর্থাৎ সকাল গড়ানোর পর দুপুরের দিকে ভালো কষ্টদায়ক অবস্থা থাকবে। সকাল থেকেই কিন্তু আবহাওয়া খুবই পরিস্থিতি খারাপ, অর্থাৎ সারাদিনই খুবই কষ্টকর আবহাওয়া থাকবে। তবে শনিবার থেকেই আবহাওয়ার ব্যাপক বদল হবে। বৃষ্টি বজ্রপাতের মোড়ে আসলাম আমরা। শুক্রবার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার থেকে কিন্তু শুরু হবে দুর্যোগ। শনিবার বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়া ব্যাপক বদলাবে কলকাতা সহ বাংলাদেশের জেলাগুলিতে। এদিকে খড়গপুর শনিবার ২৬ তারিখ, খড়গপুর সহ কলকাতার কিছু আশেপাশের এলাকাতে সন্ধ্যা রাতের দিকে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনার সাথেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে চন্দ্রকোনা, আরামবাগ, হুগলির, পাশাপাশি কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এইসব অংশে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তবে রবিবার থেকে বেশি ঝড় বৃষ্টি শুরু হবে দেখাবো। এদিকে পাশাপাশি শনিবার দিকেই কিন্তু আবার পাবনা, সাইকুপা, ফরিদপুর, নগরপুর, মেহেরপুর, শান্তিপুর, পাশাপাশি আছে লোহাগাড়া, এইসব অংশে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সন্ধ্যা রাতের দিক থেকেই শুরু হবে আবহাওয়ার মুড বদল। তবে রবিবার দুপুরের পর থেকে কিন্তু ব্যাপক আবহাওয়া বদলাবে। দেখুন, রবিবার থেকে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কিন্তু অ্যালার্ট জারি করে দিয়েছে। শিলাবৃষ্টি সহ ঝোড়ো হাওয়ার দাপট থাকবে দুই বাংলার জেলাগুলিতেই। বর্ধমান, বাঁকুড়া, হুগলির আরামবাগ, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, অর্থাৎ এদিকে আছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পাশাপাশি দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, নলহাটি, ধুলিয়ান, মালদহ উত্তরবঙ্গের এসব অংশে বজ্রপাত সহ ব্যাপক ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে শুরু করে পাবনা, এদিকে মেহেরপুর,
কাপাসিয়া, নগরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, ঘোড়ারহাট, চারাজিপুর, বালুরঘাট এইসব অংশে কিন্তু ব্যাপক পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অবশ্যই দেখাবো উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গে যেমন শুরু হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া রবিবার থেকেই। শনিবার বিকেল সন্ধ্যার পর থেকে আবহাওয়ার মুড চেঞ্জ হবে এবং রবিবার থেকে বেশি পরিমাণে দুর্যোগ থাকবে। শিলিগুড়ি, পাশাপাশি কালিম্পং, আলিপুরদুয়ার এই অংশটা কিন্তু বেশি পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রবিবার বিকেল সন্ধ্যা দিয়ে। রবিবার 27 তারিখ শেষ সময় কিন্তু রাতের দিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা সহ আশেপাশের সমস্ত এলাকাগুলিতেই কিন্তু বাংলাদেশের কুমিল্লা এসব এলাকাতে ব্যাপক ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাত এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 28 তারিখ কিন্তু দুর্যোগের হাত থেকে রেহাই মিলবে না। অর্থাৎ রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র পর্যন্ত একটানা ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে। তবে যা পরিস্থিতি দেখুন, রংপুর, কালাই, মালদহ, উত্তরবঙ্গের এই সব এলাকায় ব্যাপক বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 28 তারিখ। তবে শনিবার থেকে কিন্তু রবিবার থেকে দুর্যোগ বাড়বে। শনিবার বিকেল থেকে আবহাওয়ার বদল হবে আর প্রত্যেক দিন বিকেলের পর থেকেই আবহাওয়ার বদল হবে। সন্ধ্যা রাতের দিকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পূর্ণিয়া, পাশাপাশি রয়েছে ভাগলপুর, গোড্ডাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে ধুলিয়ান, মালদহ, এদিকে পশ্চিমবঙ্গের কাটোয়া, পাশাপাশি রয়েছে বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমানের কিছুটা অংশে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে সোমবার 28 তারিখ। বাংলাদেশের মেহেরপুর, এদিকে রয়েছে পাশাপাশি ডোমকল, আজিমগঞ্জ, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর এসব অংশ কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি বালুরঘাট, ঘোড়ারঘাট, চারাজিপুর, রংপুর, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর দুই জেলাতেই কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তবে কলকাতায় কিন্তু সোমবার 28 তারিখ কলকাতায় কিন্তু সন্ধ্যা রাত বাড়তে কিন্তু খুব একটা বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র বিকেল সন্ধ্যার মধ্যেই কিন্তু কলকাতায় কলকাতা সহ খড়গপুর এই অংশটাতে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে মঙ্গলবার 29 তারিখ কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে রেহাই মিলবে না। অর্থাৎ থমথমে আকাশ কালো হয়ে থাকবেই। আবহাওয়া বেশ কয়েকদিন দুর্যোগপূর্ণ থাকবে। দেখুন কলকাতা সহ আশেপাশের জেলাগুলি রয়েছে, এই যে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে উত্তর 24 পরগনা, হাবড়া, বনগাঁ, এদিকে পাশাপাশি রয়েছে চাকদহ, পান্ডুয়া, চন্দননগর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, শ্যামনগর, মাজিলপুর, গোসাবা এই অংশটাতে ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে। একাধিক জায়গায় কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। চন্দননগর, শান্তিপুর এসব এলাকায় একটু বেশি পরিমাণে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহাদেবপুর, মালদহ, ধুলিয়ান, রাজশাহী বাংলাদেশেরও একাধিক অংশে, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগ, কিশোরগঞ্জ, এদিকে বাগমারা, চারাজিপুর, ঘোড়ারঘাট এসব অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। ধূপগুড়ি, কোচবিহার উত্তরবঙ্গের, পাশাপাশি ঠাকুরগাঁও, শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 29 তারিখ বিকেলের পর থেকে আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে এবং খুব রাতের দিকে বৃষ্টি সহ বজ্রপাতের কোনো সম্ভাবনা থাকবে না আগামী কয়েকদিন। অর্থাৎ রবিবার থেকে কিন্তু কোথাও রাত বাড়তে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুধুমাত্র বুধবার কিন্তু রাতের দিকে একটু বেশি পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রাজশাহী বিভাগ, মেহেরপুর এবং দেওঘর এসব কিছু এলাকার মাঝামাঝিতে হতে পারে ঝড় বৃষ্টি রাতের দিকে বেশি। তবে কিন্তু বুধবার 30 তারিখ রাজশাহী বিভাগ, মেহেরপুর, বালুরঘাট, দেওঘর, ধানবাদ, রংপুর, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বাংলাদেশের এইসব খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা এইসব অংশে, সিলেট বিভাগ, শিলচর এসব অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার 30 তারিখ বিকেলের পর থেকে কলকাতা, খড়গপুর, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, বালিয়াচক, খড়গপুর, তমলুক, উলুবেড়িয়া, চন্দ্রকোনা, আরামবাগ, গোয়ালতোড়, খড়গপুর, বালিয়াচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এইসব অংশে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাত। অর্থাৎ শনিবারের পর রবিবার থেকেই কিন্তু সব জেলাতেই বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে। এই ঝড় বৃষ্টিতে বেশ কিছুটা তাপমাত্রা কমবে এবং কিছুটা আরামদায়ক আবহাওয়া থাকবে। এতটা গরমের হাত থেকে কিছুটা রেহাই পাবে বঙ্গবাসী। 1 মে সেদিন থেকেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাত সেদিনও চলবে। বৃহস্পতিবার সমস্ত জেলাগুলিতেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সব জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃহস্পতিবার বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। এছাড়া শুক্রবার 2রা মেতেও কিন্তু বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ শনি রবিবার থেকেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে, একদম শুক্রবার পর্যন্ত 2রা মে পর্যন্ত চলবে। তবে বৃহস্পতিবার থেকে হালকা বৃষ্টি কমে আসবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ। বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিন একটু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি দিনগুলিতে ভালো পরিমাণে ঝড় বৃষ্টি বজ্রপাতের আশঙ্কা থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই ভালো থাকবেন।